একজন আমাকে বলে, হুজুর আচ্ছা আপনারা জামাতে ইসলাম সামান্য কিছু কইলি সরকার আপনাকে ধরে, জেল দেয়, ফাঁসি দেয়, কিন্তু চরমনের পীর সাহেব এত কিছু কয়, তো তার দলের একজনকে ধরে না কেন? আমি কইলাম কি বিপদ রে। না না, পীর সাহেব যে হারে কয় হাসিনা গদির টাকা লাগাবে, আগুন দিবে, সে করবি সে করবি, ধরে না কেন? আমি কইলাম ফাগলা, নানা নাতির একটা গল্প আছে রে। এখন নাতি নানার কান্দ চলে নানার কান টানতেছে, বুঝলেন? কান এরকম টানে, ছোট নাতি তো, আমার লাতি ঘোঁচাইনো কোলো কান্দ দিলে আমারও কান টানে। আমি কি এই শয়তান কান টানিস কে? আমি কিছুই করি না, নাতি তো টানুক। হ্যাঁ, একটু অ্যাঙ্গেলে দিয়ে দিলাম, পরে বুঝে নেবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন, আলী। হযরত আলী দৌড়ে এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, দরজা বন্ধ কর, ঘরে দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। ইয়া রাসূলুল্লাহ, আমি নাই, আমি হলাম তোর শ্বশুর, তুই হলে আমার জামাই, ওইটা হলো আমার মেয়ে, আর এটা হলো আমার লাতি। আমরা নানা লাতি, শ্বশুর জামাই, মেয়ে বাপ। নবী আসি, বাইরে আসছি, কিন্তু ঘরের মধ্যে লাই। সবসময় নবী থাকা যায় না তো, সবসময় নবী থাকা যায়? মা আয়েশা ঘরের মধ্যে যেই ঢুকছে, নবী আমার দরজা বন্ধ করে দিছে। আয়েশা খালি থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর যদি বেয়াদবি হয়। এ কিসের হুজুর? কিসের হুজুর? কেরে পাগলি, যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, জানলা দরজা বন্ধ করছি, আমি আর নবী আছি? তা আয়েশা বলে, তাহলে হুজুর আপনি কি হচ্ছেন? আমি এখন স্বামী, তুমি আমার বউ, আসো। এই জন্যই তো আমাকে নবী সব জায়গাতে এক নম্বর। জোরে কর, কয় নম্বর? আর অন্য নেতারা সব জায়গাতে এক নম্বর না, যার কারণে সব নেতা পানসে, আর আমাকে নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত পানসে নেতাকে বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। আমার নেতা তোমার নেতা, এটা একটা মেম্বর মার্কা স্লোগান হলো। আচ্ছা, আমাকে নবী, এ বাবা তকবীর লয় রে, এটি বিশ্ব নেতারটা হবে এখন, তকবীর তো হবে। গলা গলা খাগড়া, এটি কি গল্প করতেছে? এরা কি গল্প করতেছেন? এই শোনো তো, এটি কি গল্প করতেছেন? দেখ, মাশাআল্লাহ, হতে পারে স্লোগানের কারণে আল্লাহ জান্নাত দিবে। ওই তো জয় বাংলা দেয়নি কোনোদিন। আপনার কোনদিন শুনছেন জয় বাংলা দিছে? ভারতের দেয় জয় শ্রীরাম, আর ওই শালা বাংলাদেশের গোষ্ঠীটা কয় জয় বাংলা। এই দুই শালা একই গোষ্ঠী। গলা খাকারে দেন। আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী বলেন, আলী রে, কোন আমলের কারণে হোসেনের মা ফাতেমা, কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? একটু বলা লাগবে। আলী, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? এই ঘটনাটা একটু বলা লাগবে। আলী বলতে, তো হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বলে, একদিন নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলার হুকুম দিলাম। ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর হাতটা ধরে বলতেছে, তাহলে একটা কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা জানার পরেও আপনি গোপন করছেন কেন? বলে, তোমার বাবা নিষেধ করছে। আজকে যখন বলার হুকুম দিছে তাহলে শোনো। ফাতেমা বলতেছে, আমি বসলাম, আপনি বলেন। আলী বলতেছে, ফাতেমা, একজন মেয়ের কাছে আর একজন মেয়ের তারিফ করলে সে কিন্তু ধৈর্য ধারণ করতে পারে। বিশ্বাস যদি না হয়, আপনার বইয়ের কাছে বেহেশতের হুরের গল্প করবেন, আজকেই করবেন। আমি একদিন গল্প শুরু করছি, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি।
আমার বউ বলতেছে কে গো হুর কি? হুর হলো সুন্দরী রে, নাক এরকম হবে, চোখ এরকম হবে, এরকম হুরের গল্প যখনই করতেছি দেখে বউ বালুস গলের মধ্যে নিয়ে ঘরতে বার হয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাচ্ছে? হুল্লা থাকে ও। তখনই বুঝলাম মেয়ে মানুষ এতই হিংসুক ভাই। খালেদার কাছে হাসিনার কথা কয়ে লাভ নেই, হাসিনার কাছে খালেদার কথা কয়ে লাভ নেই, এরা লাগবি। জোরে কোন কথা ঠিক ভুল করে হলো কোন মেয়ের সৌন্দর্য আপনার বইয়ের কাছে বলবেন বলবেন না। যদি বলা লাগে সত্যি হোক আর মিথ্যা হোক, নিজের বউকে আপনি সুন্দর বলেন, নাক বোঁচা তাও যদি বলেন হরিণের মতন নাক, মিথ্যা কথা বললেও একটা সদ্গা পরিমাণ সোয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। নিজের বইয়ের তারিফ করতে কোনো অসুবিধা যখন কোনো অসুবিধা, তবে অন্য কোনো মেয়ের তারিফ করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন ফাতেমা শুনবার যদি চাও তাহলে ধৈর্য ধরো। তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় আমাকে ঘরের মধ্যে ডাক দিলা, আমি যখন ঘরের মধ্যে গেলাম তখন তুমি একটা ওড়না বের করে আমার হাতে দিয়ে বললা, স্বামী গো আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাওয়ার পরে কিন্তু খাবার চাবে, কিন্তু আমি ঘরের মধ্যে দেখলাম কোনো খাবার নাই, আমি হিসাব করে দেখলাম আপনার পকেটেও কোনো টাকা নেই, তাই এই ওড়নাটা দিলাম, এই ওড়নাটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে আজকে হাসান হোসেনের জন্য আপনি খাবার নিয়ে আসবেন। আলী বলে ফাতেমা তোমার ওড়নাটা জামার পকেটের মধ্যে করে নিয়ে আমি বাজারের মধ্যে ঘোরা শুরু করলাম, কিন্তু কার কাছে বলবো কার কাছে বলবো, আমার মনে বড় ভয় সন্দেহ হয়। তোমার ওড়না বের করে যদি বিক্রি করবার যাই আর খরিদ্দার যদি বলে এটা কার ওড়না, আর আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে খরিদ্দার মনে করবে যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনার বলেন তো হযরত আলী দুর্বল না সবল? কেমন সবল? যে আলীর সম্পর্কে আল্লাহ বলেছেন আসাদুল্লাহিল গালিব, ইসলামকে গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। কিন্তু বইয়ের জিনিস বেচা খেলে ভাত খায় ভাত খায় ভাত খায়, স্বামী ভাত খায় আর কয় হতে হতেই হলো না, হতে হতে হলো না। বউ কয় কে গো কি হতে হতে হলো না? আমার জমির ধার তো একটা জমি বাড়াতে পারে, ৮০,০০০ টাকা দাম চাচ্ছি, আমার ৬০,০০০ টাকা আছে, আর ২০,০০০ টাকা হলেই জমিটা হয়, কিন্তু হতে হতেই হচ্ছে না। বউ বলতেছে ইন্নাল্লাহ আমার সাবিরিন, ধৈর্য ধরেন, এবার না হয় সামনের বছর তোর বাপের জায়গায় আমার জন্য ১ বছর থুবি। বউ আমার উপর রাগ করেন কে? রাগ করার কারণ হলো তোর গলার যে মালাটা আছে ওই মালাটা দিলেই তো হয়। তোকে ওই মালা তোমার বাপ কিনে দেয়, তোর বাপ কিনে দিছে, মালার ধাপ আছে, একটা মালার সাইজ করে সোনা হতে পারে রে, কিন্তু মালার সাইজ নেই, এটা ওল্ড মডেল। মুসলমানের বাচ্চা ভাত খাতে খাতে ওয়াদা করতেছি খালি মালাটা আমার খুলে দে, আগামী বছর আজকের এই দিনে তো 2 ভরি সোনার ডিজিটাল মালা দেবো রে। মুসলমানের বাচ্চা রে, এমন তাল মারিছে বউ খুলে দিছে। 1 বছর পরে বউ বলতেছে কে গো গত বছর যে মালা খুলে দিলাম জমি কিনলেন, 1 বছর হয়ে গেল মালা। স্বামী বলতেছে তুই বদলিস, তুই রস শুনিস নি? বউ কয় বদলিস তবে কি ওয়াজ করছে? বদলিস তো ওয়াজ করছে যে বউ যদি সাজে কেবলমাত্র স্বামীর জন্যই সাজতে পারবে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা হারাম। তো তুই মালা পরবো কার জন্য? আমার জন্যই তো মালা পরবো। তো মালা ছাড়াই যদি তোর ভালো লাগে তো মালার কি দরকার রে? বউ কয় আল্লাহ রে ই তো পুরা সিটার রে। এইরকম সিটার মার্কা স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। আলী বলতেছেন ফাতেমা তোমার অন্যটা আমার পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছি, কিন্তু পকেট থেকে বের করে বিক্রি করার সাহস পাচ্ছি না। এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে সালাম দেবেন, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে ফাতেমা তোমার ওড়না আছে আমার জামার পকেটের ভিতরে,
আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিন্তু বিক্রি করবেন। এমন সময় তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো। আমি ওড়নাটা বের করে ব্যাগের মধ্যে ঢুকে দিলাম। খরিদ্দার একটা বারও তোমার ওড়নার দিকে তাকাইলো না। ওই ব্যাগটার মুখ ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার যখন চলে গেল, আমি 6টা দিরহাম নিয়ে দোকানে গিয়ে বললাম, ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমায় আছে, ঘুম থেকে চেতন পাইলি খাবার চাবে, তাড়াতাড়ি এই 6 দিরহামের যে খাবার হয় সেই খাবারটা আমাকে টোপলা করে দাও। দোকানদার খাবার টোপলা করে আমার হাতে যখন দিবে, ফাতেমা টোপলা হয়ে গেছে, টোপলাটা যখন আমার হাতে দিবে, এমন সময় একটা ফকির আমার সামনে এসে বলতেছে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন তাহলে আল্লাহর রাস্তায় আমাকে একটু দান করেন। আমি আলী চিন্তায় পড়ে গেলাম, 6টা দিরহামের টোপলা হয়ে গেছে, এখন ফকির আমার কাছে ভিক্ষা চাই, আমি ফকিরকে বলবো আল্লাহর রাস্তায় আমাকে মাফ করেন, এ কথা বলতে যাব, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সায়েলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, আলী রে সায়েলকারীকে খালি খালি ফিরাস না। আমি আলী চিন্তায় পড়ে গেলাম, 6টা দিরহামের মধ্যে একটা দিরহাম ফকিরকে দিব, আর 5টা দিরহাম দিয়ে হাসান হোসেনের খাবার নিব। এই মনে করে একটা দিরহাম 6টা দিরহাম থেকে যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে তুই ফকিরকে একটা দিরহাম যদি দেস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম ফিরাই দেব। তুই যদি 2টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 20টা দেব। তুই যদি 6টা দিরহাম দেস রে আলী, আমি আল্লাহ দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়া দিব। আলী বলে, ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দিরহাম দিয়ে দিলাম, ফকির হাসতে হাসতে যখন চলে যায়, এমন সময় দোকানদার বলে, আলী ভাই এই টোপলার খবর কি? এই যে খাবার যে টোপলা করলাম। আলী বলতেছে, 1 টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর, 2 বস্তা খাবার প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। যে রাস্তা দিয়ে হযরত আলী যায়, ওই রাস্তা দিয়ে একজন ব্যক্তি উট নিয়ে আসতেছে, সুন্দর একটা উট নিয়ে আলীর সামনে দেখা হয়ে সালাম দিয়ে বলে, আলী ভাই ওয়াজাতা বাজারে ঘোরা জায়েজ নাই? পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? আপনারা বলেন তো। বর্তমান স্বৈরাচারী সরকার যখন ক্ষমতার থেকে চলে গেল, তখন হাট বাজার দখল করছে কে? আর মসজিদগুলো সব কোরআনের দল। সুবহানাল্লাহ কন্যা গায়েন। মসজিদের মধ্যে টিসি হচ্ছে, মসজিদ আলোচনা হচ্ছে। জুমার দিনে হুজুরের বক্তব্য, আগে সুদের বিরুদ্ধে কথা কওয়ার পারবি, এখন সুদের ডাইরেক্ট মারতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। আগেকার মসজিদের মুতুল্লি ছিল সুদখোর, আর কেশিয়ার ছিল ঘুষখোর। সব সালাফল আছে, একটাও নাই। এমনকি বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পড়ে গেছিল। জোরে কোন কথা ঠিক? পলানের একটা রেকর্ড ভাই। আমাদের এলাকার হাই স্কুল কলেজের যত সভাপতি আসলো, সে একটাও নেই। আল্লাহর বান্দার একটু চিন্তা করে কথাগুলো বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরত আলী বাজারের মধ্যে ঘোড়া দেখে উটওয়ালা বলতেছে, আলী ভাই এই উটটা কিনেন। আলী বলতেছে, 1টা পয়সাও আমার পকেটে নাই, তাহলে তোমার উটটা কিনবো কি দিয়ে? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলে, ফাতেমা এমন সুযোগ জীবন আমি কোনোদিন পাই নাই, আজকেই প্রথম পাইলাম। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র বিক্রি করার বাজারে নিয়ে গেছি, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরছে। খরিদ্দার বলতেছে, এত বড় আলেম হইয়া, এত বড় বীর হইয়া, এত সম্মানী একজন মানুষ হইয়া এই উটের ব্যবসা কবে ধরলেন? ভালো মানুষ সব জায়গায় যাতে নাই, ঠিক না? আয় আয়
একবার 5 পীর বাজারে আমি বাজার করতে এই পকেটে, শোনেন, আমার এই পকেটে আমি টাকা রাখছিলাম 200 টাকা নিচকার পকেটে। তা আলু বাগুন সব কেনার পরে যখন পকেট থেকে টাকা দিবার যাব, দেখি টাকা নেই। তো দোকানদার বলতেছে, কি হুজুর? আমি বললাম, বারে টাকা নেই। বারে ভাই কোন পকেটে রাখছিলেন? এই পকেটে। আপনি ওয়াজ মানুষ শোনে। আমি বললাম, এখানে ওয়াজ শোনার কি হলো? হুজুর কোন পকেটে টাকা রাখা লাগবে এইটাই জানে না, তাই কি ওয়াজ করা? আপনি জানেন এই পকেটে মানুষ মেসাক থই, টয়লেট পেপার থই, রুমাল থই, আর টাকা থই এই যে বুকের তলে যে পকেট না এটা থই। আমি বললাম, ভাইরে তুই যদি দেশ দে, না হয় আমি চলে গেলাম, এই ব্যাগের থেকে সব নামেলে। তখন বলতেছে, না হুজুর আপনি আলেম মানুষ, বাকি নিয়ে যান, পরে হাটে টাকা দেবেন। ব্যাগের থেকে ঢালে নিলাম না। তো আমি ব্যাগলে যখন যাচ্ছি, যাওয়ার সময় ওই লোকটাকে বললাম, ভাই এই যে তুই বুঝবার পারলি আমার পকেট মারছে, এই কথা এখন কোষ না ভাই, কারণ তুই আমাকে যে দেওয়া দিছু এটাই আমার হজম করা কঠিন, আর তুই কারো কোষ না ভাই। এই কথা বলে আমার জোড়হাত করছে, জোড়হাত করে আমি বল বাজারের মাথা না পাতি 3-4 জন দৌড়ে এসে বলে, হুজুর আপনার পকেট মারছে। হুজুর কোন পকেটের টাকা তুলছিল? যাই দেখে 2-3 দিন আমি বাড়িতে বাড়ার পারি, বাড়ির লোকের, হুজুর আপনার পকেট মারলো, হুজুর কোন পকেটের টাকা তুলছিল? ওরা বুঝিছে করে জ্ঞানী মানুষের পকেট কেমনে মারবি রে? টাকা কোন জায়গায় থোয়া লাগে সেটাই জানে না, তারপর ওয়াজ করে কেমনে? বোঝেন, ওরকে ধারণাতে। হযরত আলী হচ্ছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আলী আসাদুল্লাহিল গালিব, আলী রাদিয়াল্লাহু আনহু, আলী আশারে মুবাশশিরার 4 নম্বর। জোরে গান সুবহানাল্লাহ। এত বড় একজন জ্ঞানী আলেম বুজুর্গ, সেই মানুষটা উট বিক্রি করবার আইছে, যার কারণে সবাই ঘিরে ধরে বলতেছে, এই ব্যবসা কবে থেকে শুরু করলেন? এমন সময় এক খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই, ইশারা করে ডাক দেয়, বলতেছে, আলী ভাই দাম কত নেবেন? কারণ এই বিপদ থেকে বাঁচানোর জন্য বলতেছে, গোপনে কত দাম নেবেন? আলী বলতেছে, এই বিপদ থেকে বাঁচার জন্য তুই একটা দাম দিলেই হবে। খরিদ্দার বলতেছে, একটা দাম দিলে হবে না, হিসাব করে দেওয়া লাগবে। 160 দিরহাম দিয়া দিলাম। উটওয়ালাকে হযরত আলী 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বললেন, ভাইজান খবর কি? বলে, আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করে রাখছি, দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়া 2 বস্তা 2 কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। দরজার কাছে যেই মাত্র গেছে, আগে দরজা ভিড়ানো ছিল, দরজা বাড়ির দরজা এরকম ভিড়ানো ছিল, কিন্তু হযরত আলী যেই মাত্র দরজার কাছে গেছে, ফাতেমা দরজার খিল মেরে দিস। আগে আসলো ভিড়ানো। আলী কই, কে রে? ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, জানলাতে দেখবার পাইছি 2 কাঁধে 2 বস্তা, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? আগে না বলা পর্যন্ত আমি দরজা খুলব না। আপনি কি মনে করছেন 10,000 টাকা বেতন পাবেন আর 12,000 টাকার বাসা ভাড়া নেবেন, আর ইলিশ মাছ গরুর গোস্ত কিনবেন? আপনার বেতন কত? 10,000, বাসা ভাড়া কত? 12,000। এগুলো ঘুরতে গেছে। প্রত্যেকটা বউ যদি স্বামীকে একটু চেক করে, বাংলাদেশের কোনো স্বামী খারাপ হতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রতি সপ্তাহে সপ্তাহে মালা চাই, বালা চাই, ইডিয়া চাই, সিডিয়া চাই। এখন স্বামী কি করবে? বাধ্য হয়ে তো ঘুষ খাওয়া শুরু করা লাগবে। আর রাশিউল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাবে, ঘুষ দিবে, উভয়কে আল্লাহ জাহান্নাম দিবে। আলী বলতেছে, ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলে, ফাতেমা খুব কষ্ট লাগতেছে, 2 বস্তা 2 কাঁধে, ওজনও লাগতেছে, গরমও লাগতেছে, আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। পুরুষেরা কোনোদিন নারীর নেত্রী বানাবে না, পুরুষেরা সবসময় নারীদের নেতা হওয়া লাগবে। সুবহানাল্লাহ। কর না কেন? এরা আমার বাপের কথা বললাম, বাপের কথা।
আর রেজালু কাওয়ামুন আলা নিসা, যা হসে হসে। এরশাদ চাচার পরে আমাকে জোলা খাসে। এখন মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। কর পারবেন? এই সামনে থেকে খালি একজনই কথা কয় পারে, এরা কি? একটা ভালো স্লোগান দেন ভাইজান, আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? এইবারে সবাইকে বলা লাগবে, যে বলবো মেয়েদের দিন শেষ, আপনার বলবেন মরদের বাংলাদেশ। মেয়ে মানুষের দিন শেষ, পুরুষ মানুষের বাংলাদেশ, নারীদের দিন শেষ। এরশাদ চাচা শোনেন, এরশাদ চাচা স্বৈরাচার হলেও ভালো আসবে পারে। আমার এলাকার কোন মসজিদের কারেন্টের বিল এরশাদ চাচার 9 বছর দেওয়া লাগেনি। কথা কন না কেন? আপনার এলাকার যে কারেন্ট দেওয়া লাগছে, মরদ মানুষ হলো বরকতা ছিল, বুঝলো না? মরদ যে মরদ একটা আলাদা জিনিস না। হযরত আলী কোরআন বলতে চাইলি, রে তুই পুরুষ মানুষ, তুই ফাতেমার কাছে নত হোস না। সুবহানাল্লাহ। ফাতেমা দরজা খোলেনি, রাগ করে হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, নবী দাঁড়িয়ে গেলেন, নবী দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে হযরত আলীর কপালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে 2টা বস্তা নবী নিজে আলীর কাঁধ থেকে নামায় নিলেন। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রাসূল বলে, আলী তোমার কপালে চুমু দিলাম, 2 কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলাম, এরপরেও তোমার চোখের মধ্যে পানি। আলী বলতেছে, বাবা কত ভালো, আর তার মেয়ে এমন কেন হলো? বাবা কত ভালো, আশা মাত্রই বস্তা নামালিয়া কপালের চুমা খেলো, আর মেয়ে দরজায় খুললো না। আল্লাহ নবী বলে, আলী আমার ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে যে, হুজুর ফাতেমা দরজা খুললে আপনার কাছে কেন আসবো? নবী বলে, আলী রে এই জন্যই তো ফাতেমা দরজা খোলে নাই, কারণ দরজা খুললে আমার কাছে আসতে না, বন্ধ রাখছে বলে আমার কাছে। বলে, হুজুর আপনার কাছে আসে আমার কি লাভ? বলে, 1 নম্বর লাভ হলো, তুমি কি বলতে পারবে আলী ফাতেমার ওন্না কে কিনেছে? আলী তুমি কি বলতে পারবে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিছে? আলী তুমি কি বলতে পারবে কে তোমার কাছে উট বিক্রি করলো? তুমি কি জানো আলী কোন খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনে নিল? আলী বলতে, হুজুর আমি কিছুই জানি না, হুজুর আমি কিছুই জানি না। রাসূল বলেন, আমি জানি, এই জন্যই আমার মেয়ে দরজা না খুলে আমার কাছে পাঠায় দিছে। এই 4টা বিষয় তোমাকে জানতে হবে। লিল্লাহে তাকবীর। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বসে গেলাম, আমি আপনার সামনে বসে গেলাম, আপনি এখন আমাকে বলেন কোন খরিদ্দার ওন্না কিনলো, কোন ফকির ভিক্ষা নিল, কে উট বিক্রি করলো, আর কে খরিদ্দার হয়ে উটটা কিনলো, আপনি বলেন আমি শুনবো। হযরত আলী নবীর সামনে বসে গেছে, শুনবে। আপনারা কারা কারা দেখি হাত তোলেন তো, দেখে টান টান করে তোলেন তো দিকে। লিল্লাহে তাকবীর। হাত নামান। এই দেখেন এখন টাকা উঠবে না? আপনার তো আগেই ভয় কাছে যে লোক টাকা উঠবি না মানে? না না, আসলে আমার জীবনে কোনো দেখিনি যে ওয়াজ শুনতে শুনতে লোক যাবি। এরা কি ভয় করলো? আজকে নতুন একটা রেকর্ড ঘটা দিল যে ওয়াজ করার আগে আদায় করে। সবাই হাত তুলছে, না শুনে কেউ যাবি না। এখন যদি কেউ যায়, এই টাটকা মুনাফিক, ধরে কোন কথা ঠিক না, এখন হাত তুলছে, না শুনে চলে যাচ্ছে। হ্যাঁ টাটকা মুনাফিকই 22টা আছে, এটাকে টাটকা। দেখি কে ওঠে, যাই যাওয়ার নিয়তে উঠবি ওই হচ্ছে টাটকা। আর আমার টাকা দেওয়ার মসজিদের জন্য যারা আসবি এরা হলো টাটকা মুসলমান। এখন আসেন, আল্লাহর কোন বান্দা মসজিদে টাইলস লাগবে, 10টা টাইলস দেবেন। এটা কি দেওয়ালের টাইলস না মেজার টাইলস? মেজার গুলোর দাম বেশি পারে।
4 বোন মিলে 2000 টাকা দান করেছে। আমার মা এদের মধ্য থেকে, ও মা আজকে আপনাকে ওয়াজ বেশি করছি মা, এখনো শেষ হয়নি মা। কোন আমলের কারণে জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? মা বোনদের জন্য শোনাই লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? একটা উঠবি আপনার কোন তো কি লেলে উঠবি, ওর স্বামী যাই ডাকে আয় তাও যাবি না, ওয়াজ শুনে যাবো। 1 দিন পরে বজরসি যাচ্ছে। মাশাআল্লাহ। এই দে বাবা, মেয়েকের মধ্যে থেকে 2000 টাকা পাওয়া গেছে। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা নাই যে হুজুর মাজার 2টা টাইস আমি দিব, হুজুর আমি 5টা টাইস দিব, আল্লাহর ঘরের মাজায় থাকবে, মানুষের রুকু সেজদা করবে, হুজুর আমি 10টা টাইস দিব, এরকম টাইসের দাম দিব 1000, 2000, 5000। একজন আল্লাহর যে গ্রামেই হন না কেন, একটু আল্লাহর হস্তে 10টা মিনিট একটু মেহেরবানি করে বলেন, ভাই এ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে যাওয়াই লাগবে, আমরা কেউ থাকতে পারবো না, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি যা করছেন সব রাইখা যাওয়া লাগবে, কিন্তু আল্লাহর ঘরে যেইটা দিবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দিবে। বলেন বলেন, 1000 করে টাকা দেন, 1000 টাইসের জন্য। টাইসের জন্য এখানে লেখা হবে, ভেনুকন পাতা করেন টাইসের জন্য, এখানে লেখা আছে ওপর লেখেন টাইস এর জন্য। মসজিদের টাইসের জন্য সর্বোত্তম 1000 টাকা। ফ্যান খালি চাও মাত্র 10টা হয়ে গেল, টাইস হয় না কেন? উপরে ফ্যান ঘুরবি, নিচে খড়খড়া হাঁটু ভাঙে যাবি রে। কে? হ্যাঁ টাইস, এটা টাইস হবে এখন। যত টাকা দিবেন এই টাইসের উপরে লেখছে টাইসের জন্য। কে দিল আগে? আঞ্জুয়ারা কি মরদ নামে মানে? তো তানজুয়ারা কি মসজিদ নামাজ পড়ে আসছি? ও আপনার বাড়ি, তা আপনার নাম করলে কি হয় মরদ? মাশাআল্লাহ, বাড়িওয়ালাকে খুশি করার জন্য তানজুয়ারা টাইসের জন্য 1000 টাকা ধরে বলেন মারহাবা। ওই দুটা কে যায় রে? ওই দুটা কে যায়? খালি দেখেন তো আপনাকে এলাকার লোক নাকি? ওই কে যায় রে? হায় হায় সর্বনাশ, আলী বসে আছে রে পাগলা। আয় বাবা, আয় বাবা, আয় আয় ময়না, আয় ময়না, এদিকে আয়, এদিকে আয় বাবা। দেখছেন ফিরে যাচ্ছে, সুবহানাল্লাহ। বুঝবার পারেনি, বুঝলেন? আল্লাহ তোমার একজন বান্দা মসজিদের জন্য 500 টাকা দান করেছেন নগদে। টাইস, টাইসের মধ্যে লেখেন সব টাইস। এখন যত টাকা আদায় হবে সব টাইস। কডি টাইস লাগবে, একটু মিস্ত্রি আছে, টাইস দিয়ে ভেসে যাবে মসজিদ ইনশাআল্লাহ। এই 1000 করে টাকা দিলে কি হয়? আল্লাহর হাত তোলেন না কেন? আল্লাহর ঘরের মাজার টাইস করে। দেওয়ালার তো কোনোদিন সেজদা লাগবে না, কিন্তু মাজার তো সেজদা লাগবে, লাগবে না ভাইজান? এই জন্য মাজার টাইস লাগবে। বলেন বলেন, এই গ্রামের কি কোনো একটা জামাই নাই? আপনারা যে আজকে মাহফিল করতেছেন, জামাই করে দাওয়াত দেননি? একটা জামাই হয়েছে এত না করে। 1000 দিছে টাইসের জন্য নগদ। এটা নগদ লিখবেন, এর নগদ পাওয়া যায়। আল্লাহ নাম দরকার নাই, নগদ পেয়ে গেছে, নামের কি দরকার? বাকি হলেই তো নাম লাগবে। 1000 টাকা দান করেছে টাইসের জন্য, আল্লাহ দানকে কবুল করেন। জোরে কান আমিন বলেন বাবা, বলেন। মনকে কৃপণ করেন না। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিলেরা জান্নাত পাবে না বাজান। সব পড়ে থাকবে দুনিয়া, কিছুই নিয়ে যাওয়া যাবে না। শামীম কি দিল? শামীম নগদে 1000 টাকা টাইসের জন্য করছে দান। আল্লাহ শামীমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ওটি মনে হয় কেউ হাত তুলবার চাচ্ছিল, তুলতেছে না। কেউ মাথা চুলকাচ্ছ না, হাত তুলতেছ, কি করতেছ রে বা? মুরব্বী টাইসের জন্য কিছু দেন। আমি আর মসজিদ ওরে টাইস একটা জামাই নাই একেবারে। এই গোটাল হাজার হাজার মানুষ, ওই দিকে মানুষ দেখবার পাচ্ছি, এখানে শেষ পর্যন্ত মনে হয় ঠেকে গেছে বাড়ি, তাই না? ভরপুর হয়ে গেছে, কিন্তু একটা জামাই নাই। আপনার সিলভার পাচ্ছেন না? তুমি জামাই ময়না কো, ময়না কো কি দিবা কো বাবা? মাশাআল্লাহ, জামাই বলে নাই। নাম কি ময়নার? নাম কি? শফিকুল ইসলাম এই গ্রামের জামাই। আপনারা দেখেন তো শফিকুল কার জামাই?
শফিকুলের স্ত্রী মনে মনে খুশি হয়ে বলতেছে, আল্লাহ আমার বাবা একটা ভালো ছেলের সাথে আমাকে বিয়ে দিছে, আল্লাহর ঘর মসজিদে টাইল দপরে 1000 টাকা দিয়ে দিছে, জোরে কোন আমিন। আর কেউ নাই, বউ কিন্তু খালি ওঁটমোট কামড়াচ্ছে, কে রে? আর কোনো জামাই থাকলে আপনার বউ কিন্তু বাড়ির থেকে উঠমোট কামড়াচ্ছে, কি ওয়াজ শুনবার দেয় এমনি এমনি খালি খালি, খালি ওয়াজের কোনো দাম আছে, খালি ব্যাগের কোনো দাম আছে, খালি বস্তার কোনো দাম আছে, খালি কোনো জিনিসের দাম নাই, খালি ওয়াজ শুনে যাবেন, 1 টাকাও দান করবেন না, এ খালি খালি হয়ে থাকবে। এই আর একটা জামাই খারাপ অন্ত দেখে বাকি তোরে ভাই লগত চাচ্ছি না, এক জামাইতে গোটা গ্রাম চলাচ্ছেন আপনারা কি? এই আর একজন জামাই খাড়া হন বাবা, ওঠেন ওঠেন। কয়টা? 9টা গরুর সাথে আর একটা মোষ গেছে। আল্লাহ, এ 2 মসজিদে টাইল দেওয়া হলো নি, যে গরু আর মোষ জব করে খাসে এরা সব খাইয়ে ধোয়া করে দিছে রে। এটা কি জামাই নাকি? জামাই, মাশাআল্লাহ, ময়না রে, চকচকা জামাই, একেবারে টাটকা জামাই। নাম কি? নাম কয়া লাগবে, বউ খুঁজে দিল। মেহেদি হাসান তাইসের জন্য নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ মেহেদি হাসানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গাছা পড়া কর, আল্লাহুম্মা আমিন, জোরে কর আল্লাহুম্মা আমিন। আবুল হোসেন 5000 টাকা। আপনি আবুল হোসেন, আপনি একটু কষ্ট করে উপর আসেন তো বাবা, একটু বাবা আসেন রে, আসেন। একটা মারেফত আছে, মানে আমার বাপের নাম আবুল হোসেন, ওনার নাম আবুল হোসেন। আমার আবুল হোসেন বাবা 18 সালে মারা গেছে রে, আজকে নতুন আর একটা আবুল হোসেন পাচ্ছি। আসেন বাবা আসেন, আব্বা হাত দেন। লিল্লাহি তাকবীর। তাইসের জন্য 5000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলি আমিন। এরকম আর কেউ নাই? এই দাও তো, তুমি টাকা না খারাপ আছে, দাও না খায় দেন। এটাও জামাই, এটাও জামাই। এ বাবা জামাই, এর নাম তোমার বাড়িয়ালি নাম শুনবে সব না, দেখছি গোপনে দিয়ে গেল 550 টাকা একজন জামাই। এখন সব মেয়েরা মনে করবে এটা আমারটা দিল, আর একটা মনে করবি এটা আমারটা দিল, আর একটা কবি করে আমারটা হার কিপটে, এটা কোন জামাই দিল রে? এই মেয়েরা কিন্তু সন্ধ্যের মধ্যে পড়ে দেবে, ওর নাম কয় লাগবে না। একজন জামাই 550 দিল, সব মেয়েরা চিন্তা করে কার জামাই, তোর নামটা আপনারা কেউ জানেন না। কি বিপদ ফেলে দিল রে। এই তো জুয়েল, এই গ্রামের জামাই জুয়েলের বিবি কে আসো মা, দেখো তোমার স্বামী 550 টাকা টাইসের জন্য নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করে না, জান্নাতের মালিক বানান, জোরে বলে আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়া আমিলুস সলিহার উপর ওয়াজ করতেছি। পুরুষের 1 নম্বর হলো নামাজ, নারীদের 1 নম্বর হলো পর্দা। এই পর্দার কথা বলতে গিয়া আমরা রেখে আইছি আলী নবীর সামনে বসে আছে, মনে আছে না? ভুলে গেছেন? আপনারা ভুলে গেলেও কিন্তু আমি বলবো না। কি দিলেন? জামাই কি দিল? 2000 টাকা। এইবারে একটা জামাই আইছে, নাম হলো অন্তর, রব্বানির জামাই, রব্বানির জামাই অন্তর। টাইসের জন্য 2000 টাকা ধরে বলেন মারহাবা। এরকম করে ঢিলে ঢিলে জামাইয়ের আলে তো আদায় করতেই তো 12টা বাজে গেল রে, কি বিপদ হয়ে গেল বা। হ্যাঁ, তা আমি তো তাই উঠি, আর আগে যতবার তুলে আসছি, কয়বার তুলে দিচ্ছেন? কম তুলে দিচ্ছেন। ও মনে করছে যে এখন বুড়া হয়ে গেছে, আর কি আটকে থুয়া, কি এই যে এত টাকা খরচ করছে মসজিদ উন্নয়নের জন্য, তা আটকা না থুয়ে আপনার দিবেন? তাই কিছু সময় আটকে থোয়া যায়, বোঝেন না?
হ্যাঁ, এবার শুরু হয়ে গেল, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলে, আলী ফাতেমা পর্দানিশী, ফাতেমা আর অন্য দুনিয়ার কোনো মানুষ কিনুক, এটা আমার আল্লাহ চাইনি। একজন ফেরেশতাকে মানুষরূপী খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে ফাতেমার অন্যায় কিনে তোমাকে 6টা দিরহাম দিল। ওই অন্যটা এখন জান্নাতের মধ্যে আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছে। আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো, ওই ফকির আর কেউ না, ওই ফকির হলো ওই ফেরেশতা যে তোমাকে 6টা দিরহাম দিয়ে অন্য নিয়ে গেল। ওই ফেরেশতাকে আল্লাহ ফকিরের রূপে মানুষ করে পাঠিয়ে দিল। ফেরেশতা বলে, আল্লাহ, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে। বাবা তার সন্তানের জন্য খাবার কিনেছে, আর সেইটাকে আপনি আনতে বলতেছেন। আল্লাহ বলে, ফেরেশতা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ আজকে সুন্দর আমলের পরীক্ষা করব। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? আজকে সেই পরীক্ষায় দেখা যাবে আলী কি করে। নয় বলে, আলী রে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ওই ফেরেশতা ফকিরকে তুই যখন 6টা দিরহাম দিয়া দিলি, ফেরেশতা ফকির 6টা দিরহাম আল্লাহকে দিয়া যখন বলে, আল্লাহ, টোপলা হয়ে গেছিল, সেই টোপলাটাও পর্যন্ত আলী নিবার পারল না। আল্লাহ কয়, কান্দিস না, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা আজকে আলীর কাছে বাকিতে 100 দিরহামে বিক্রি করবি। রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা আবার জান্নাতের একটা উট দিয়া তোমার কাছে বাকিতে বিক্রি করলো 100 দিরহামে। আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহামে উটটা তোমার কাছ থেকে কিনে নিয়ে 100 দিরহাম তুমি তো ফেরত দিয়া বাকি 60টা দিরহাম, ওই যে 6টা দিরহামের কারণে 6 10 60 দিরহাম আল্লাহ তোমাকে ফিরাইয়া দিছে। ফাতেমা বলে, স্বামী গো, কোন আমলের কারণে জামিল আমার আগে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি দানের ওয়াজ শুরু করেছেন। আলী বলতে, তো ফাতেমা একটু ধৈর্য ধরো, আল্লাহ তাআলা তুমি সাইদাতুন নিসা আহলুল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হাঁটা হাঁটা জান্নাতে নিবে না, বরং তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। এখন তুমি উটের পিঠে চড়ে যখন জান্নাতে রওনা দিবে, উটটা জান্নাতের দরজা থেকে একটু দূরে গিয়া ব্রেক করবে, আর উটটা সামনে যাবে না। ফেরেশতা বলে, আল্লাহ, যে উটের পিঠে সাইদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা চড়েছে, এখন উটটা তো আর জান্নাতের দিকে যায় না, এখন কি হবে? আল্লাহ বলে, উটটা যদি সহজে জান্নাতে না যায় তাহলে টানা টানা জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, উটের টানার মতন তো কিছুই নাই, আমরা কি ধরে টানবো? আল্লাহ বলে, তোমাদের টানা লাগবে না, টানার লোক আছে, তবে কি ধরে টানবে? বলে, আমি আল্লাহ তাআলা ফাতেমার ওন্নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রাখছি। আলী বলে, ফাতেমা, তোমার এই ওন্নাটা উটের গলায় বেঁধে দেওয়া হবে, ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে, আল্লাহ, এখন এইটা কে টেনে জান্নাতে ফাতেমাকে নিয়ে যাবে? এমন সময় আল্লাহ ডাক দিবেন, কে রে কাঠুরের বউ জামিলা, তুমি কোথায়? তুমি কোথায়? তোমার স্বামী সব সময় দোয়া করত, আল্লাহ, যে বউটা আমাকে এত ভালোবাসে, আমার হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না, আমার সেই জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। স্বামী যদি বইয়ের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ না ফিরায় কবুল করে। আমি আলী কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই, কারণ আমি জানি তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে, তোমার জন্য আবার কি দোয়া করা লাগবে। কিন্তু কাঠুরার দোয়া আল্লাহ কবুল করার কারণে আল্লাহ বলে, জামিলা, ওই ওন্নাটার নিচে টানে টেনে উটটাকে নিয়ে যাও, রশির মতন ওন্নার ওই গলা ধরে। জামিলা যখন টেনে টেনে ফাতেমাকে নিয়ে যাচ্ছে, আলী বলে, ফাতেমা, তুমি তখন মনে করবা যে আমি তো উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছি, তুমি উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছ, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরার বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, আল্লাহ, যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে
আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা আজ থেকে এই দুইটা আমল আপনারা করবেন। আপনার নামাজ তো ভালোই পড়েন, রোজা তো খালি বেশি বেশি। আমার তাই হুজুর সবে মেরাজের রোজা কয়টা? আমি কইলাম সবে মেরাজের কোনো রোজাই নাই। আছে কতক্ষণ আছে? প্রত্যেক মাসে 3টা রোজা বেঁধে রাখতে পারেন, কিন্তু সবে বরাতের সবে মেরাজের কোনো রোজা নাই। কিন্তু মেয়েরা খালি রোজা রাখবে, নামাজ পড়বে, কিন্তু স্বামীর কথা শুনবে না, পর্দার মধ্যে থাকবে না। আমার মায়েদের জন্য বললাম, মা ফাতেমা জামিলার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে পর্দা আর স্বামীর কথা মতো চলতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের উপরে যদি জীবন দেওয়া লাগে, প্রয়োজন হলে আমরা জীবন দিব, কারণ যাওয়াই যখন লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হকের পথে যে কোরআনের দল ছিল কত মানুষকে ফাঁসি দিল, কত মানুষকে গুম করলো, কত মানুষকে হত্যা করলো। ওয়াতাওয়াসাউ বিস সবর, এরপরে আল্লাহ ধৈর্য ধরনের কথা বলতেছে। আপনারা বলেন তো, যে মেয়েটার কোনোদিন বাচ্চা হয় নাই এবার প্রথম বাচ্চা হবে, ভাই যাওয়া ওটা আমি শেষ বুঝি না, রাত 12টা বাজলে আমিও শেষ করবো, কি বিপদের বারে। ওয়াতাওয়াসাউ বিস সবর, সূরা আসরের শেষ বিষয়টা শোনেন। যে মেয়েটার কোনোদিন বাচ্চা হয়নি বিয়ার পরে এবার বাচ্চা হবে, আপনার বলেন তো ও কি প্রসব বেদনা জানে? কারণ জানে নাকি? ওর যখন প্রসব বেদনা শুরু হয়েছে ও তখন চিল্লায় বলতেছে, মরে যাব, বিষ খাবো, গলা দড়ি দিব। দাদি নানি দৌড়ে এসে ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, কি কোস এ গলা দড়ি দিবি, বিষ খাই মরে দিবি? তার মানে এত বেদনা দাদি সহ্য করা যায় না। তুই জানিস মায়ের পায়ের তলে জান্নাত? কেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত? এমনি এমনি সিজার করার জন্য সিজার করে ঘরের মধ্যে নাতনিরে শুয়ে দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়ায় কপালের উপরে দেয়, আর কয় ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। এমন করে ধৈর্য ধরানোর পরে এক সময় ধাত্রী টান দেয়, সন্তান বের হয়, ফেটে রক্ত বের হয়, মা বেহুশ হয়ে যায়। সন্তানকে গোসল করানোর পরে মায়ের বুকের উপর যখন সন্তানকে দেওয়া হয়, মা কিন্তু আর বেহুশ থাকে না, হুঁশ ফিরে পায়, সন্তানকে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, লাত্তি মার, ফাইলে দে। এর জন্য গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর জন্য আত্মহত্যা করবার চাইলি, এখন একে বুকের মধ্যে নিয়ে চুমা খাস কেন? তখন মা কান্দের বলে, দাদি দাদি কষ্টের পরে এমন শান্তি আমি আগে বুঝতে পারি নাই। বাংলাদেশের কোরআনের দল, আল্লাহর দলেরা বহু কষ্ট করেছে, জোরে কোন কথা ঠিক কিনা? প্রসব বেদনার চাইতেও বেশি কষ্ট করেছে। এই কষ্টের পরে সামনে আমাদের বাংলাদেশে একটা স্বস্তি এবং শান্তি আসবে। সেই শান্তি হলো বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে, আর আল্লাহর কোরআন দিয়ে আগামীতে বাংলাদেশ চলবে। এর একটা স্লোগান হলে ম্যান ম্যানা দিও না, আল কোরআনের আলো সবাই সাইটা বলবেন, সংসদে জালো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আপনাদের এলাকায় যারা আওয়ামী লীগ আছে, না না মনে কষ্ট নেন না, কারণ আমরা 4 ভাই, আমরা নিজেরাই 4 ভাই, আমার কোনো বোন টোন নাই। আমার 4 ভাই, আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, ওই আওয়ামী লীগ, ওই কি আওয়ামী লীগ। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা 2জন বিএনপি। আর আমি তো কি বুঝতেছেন, তো একই মায়ের পেটের 4 ভাই, আমরা কি এক দলের? আমার মনে আছে মা একদিন আমাদের 4 ভাইকে খাবার দিয়েছে, তো মা ওই মাছের মাথাটা আমাকে দেয়, মা তো হুজুর মানুষ। তো আমার যখন মাথা দিছে তখন আমার ভাই আমার ডান পাশে থেকে বলতেছে, হুজুর খা, হুজুর খা, যে হারে পুলিশ ঘুরতেছে, খা হুজুর।
মানে আওয়ামী লীগ করে তো, মানে আমার কয় তুই এত অ্যাঙ্গেলে ওয়াজ মারিস তোর তো। তো তখন আমি আস্তে করে ওই মাছের মাথা আমার ভাইক দিলাম। তো ভাই বলতেছে মা তোক দিলে তুই আমার দিলি কেন? ভাই যে হারে আজরাইল ঘুরতেছে ভাই। আর ভাই চুপ করছে কে রে? চুপ করলি কেন? পুলিশ ধরার ভয় দেখাস আর আজরাইল ধরার চিন্তা করিস না। এখন তো আমার ভাই কিছুদিন আগে যেদিন হাসিনা চলে গেল তার 2 দিন পরে আমার ভাই এসার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে। আমি কইলাম কে রে? আওয়ামী লীগ মসজিদের মধ্যে ঢুকলো। তা আমি আস্তে আস্তে বের হয়ে নিচে এসে বললাম, সালাম দিয়ে বললাম ভাই খবর কি? তৌবা করবাচ্ছি ভাই। তাই কি তৌবা করবো? তৌবা বুঝিস না, ফিরে আসবো রে। যেই দলের মেম্বার থেকে শুরু করে একটা পাতি চাতি খেতা ফেতা একটাও নাই, সব কয়টা পলাছে। আমি পলাইনি, কারণ আমার ভাই 2 ভাই বিএমপি করে আর 1 ভাই তুই আল্লাহর দল করিস, এই জন্য আমি সাহস করে তোর কাছে আসছি, তৌবা করো ভাই। এখন খালি খালি তৌবা হবি না, আর মাদ্রাসায় এতিমগুলোকে একসঙ্গে খিলার লাগবে, কি করছি কথা। এখন তৌবা করে আমি মনে করছিলাম ভাই হয়তো আমার দলতে আসবে, কিন্তু আলো না, এই আমার ভাই বিএমপিতে গেল। যাক তাও গেছে, শহীদ জিয়ার দলের মধ্যে এখন 3 জন হচ্ছে, আমি একটাই রাজাকারের মধ্যে আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মিলেমিশে থাকবো, বিএমপি জামাত মিলে আমরা কোরআনের বাংলাদেশ গড়বো। জোরে কোন কথা ঠিক কি না? আর আওয়ামী লীগ ভাই আপনারাও তওবা করে চলে আসেন, কি থাকে কি করবেন ভাই? ফিরে আসার রাস্তা আছে না নাই? জোরে কোন। ফিরা মানে তওবা, ফিরে আসেন, কিসের খামাখারে? আমাদের যাওয়াই যখন লাগবে, আর মানুষের তৈরি আইন মানুষের তৈরি বিধান আমরা মানব না, আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ গড়ে কোরআনের বিজয় আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, ধনুটের দক্ষিণ পাড়ার লোকেরা কষ্ট করে মেহনত করে আজকের এই আল্লাহ এই জান্নাতের বাগানকে তুমি কবুল করো, মসজিদকে কবুল করো, নগদে বাকিতে দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। বাপ মা আপনজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাত বানাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো। আজকের মসজিদের সম্মানিত মসজিদের কমিটির সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, সেক্রেটারি কবুল করো, ক্যাশিয়ারকে কবুল করো, ইমাম মুয়াজ্জিন খতিবকে আল্লাহ তুমি কবুল করো, মুসল্লিদের আল্লাহ কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দাকে কবুল করে মা ফাতেমা জামিলার মতন চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। এই আল্লাহ তাআলা যারা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, মোনাজাত হয়ে গেলেই বাগান ভেঙে যাবে, 1 বছর পরে আবার জান্নাতের বাগান লাগবে, ততদিন পর্যন্ত জীবিত থাকার কোনো গ্যারান্টি আমাদের নাই। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত। মাবুদ, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি মুক্ত করো, বাইতুল মুকাদ্দাস মুসলমানকে দিয়ে দাও, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদির বাচ্চাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ও মাবুদ মাওলা, ভারতের যাবতীয় ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা সকলে মিলে মিশে বসবাস করতে চাই, এমন সামাজিক অবস্থান আমাদেরকে দাও। কোরআনের বিজয় দেখে আমরা যেন মরতে পারি, এই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানির তলা থেকে আতিকুল দান করছে। আলহামদুলিল্লাহ।